হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা কিন্তু গাইস অনেকটা ভালো আছি। তো গাইস আমরা কিন্তু বাংলাদেশের সম্বন্ধে কিন্তু টোটাল সবকিছু জানি, সব ধরনের ভিডিও কিন্তু আমরা বানিয়েছি। একদমই তাই। কিন্তু গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, মানে এই ভিডিওটা মানে আমাদের চ্যানেলে কোনোদিনই হয়নি। হ্যাঁ, মানে এরকম ধরনের ভিডিও গাইস আমরা কোনোদিনই পোস্ট করিনি। আজকে ফার্স্ট টাইমই গাইস এরকম ধরনের কোনো ভিডিও গাইস আমরা পোস্ট করতে চলেছি। তো চলো সর্বপ্রথমে আমরা জেনে নিই যে আজকে কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি, মানে কোন বিষয়টা এতদিন আমরা বানাইনি। অবশ্যই গাইস সেটা আজকে দেখতে চলেছি আমরা। তো বলছে বাংলাদেশের কোন লঞ্চের মালিক কে? মানে দেখো বাংলাদেশে কিন্তু বহুত লঞ্চ আছে, এক একটা লঞ্চ গাইস এত বড়, মানে দেখলে গাইস আমরা পুরো মুগ্ধ হয়ে যায়। মানে পুরো বিলাসিতা, পুরো মানে বলতে গেলে সবকিছু কিন্তু লজের ভিতরে থাকে। আর কার কি কোন ধরনের লজ আছে আর কোন লজের মালিক কে, সেটা কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। একদমই তাই, মানে দেখাই যাক যে কোনটা কেমন, মানে কার মানে কে মালিকানাই বড়, সেটাই কিন্তু আজকে বেসিক্যালি দেখার। তো যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, গাইস তোমরা আমাদের চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। বাংলাদেশের কোন লঞ্চের মালিককে? বন্ধুরা, আমরা লঞ্চে ভ্রমণ করে থাকি কিন্তু জানি না আসলে কোন লঞ্চের মালিককে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের নদীপথে চলাচল করা লঞ্চগুলো যেন এক একটা ভাসমান রাজপ্রাসাদ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিলাসবহুল আধুনিক লঞ্চগুলোর মালিক কারা, আর কোন লঞ্চটি দেশের সেরা হিসেবে পরিচিত? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শীর্ষ 10টি লঞ্চের নাম, তাদের মালিক কারা, কোন কোম্পানি পরিচালনা করে। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের নদীপথে ভাসছে শুধু ইঞ্জিন নয়, ভাসছে গর্ব, ঐতিহ্য আর প্রযুক্তির ছোঁয়া। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, অ্যাডভেঞ্চার 9। এটি হচ্ছে ঢাকা বরিশাল রুটের সবথেকে গতিশীল লঞ্চ। এই লঞ্চটি তার বিলাসবহুল কেবিন, আধুনিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক পরিবেশের জন্য বিখ্যাত। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 295 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। লঞ্চটি প্রতি ঘন্টায় 26 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এটির গতি কন্ট্রোল করার জন্য চীন থেকে স্পেশাল 2টি কন্ট্রোলার আনা হয়েছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মালিক হচ্ছে মেসার্স নিজামুদ্দিন শিপিং লাইন্স, আর এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শিপিং লাইন্সের মধ্যে একটি। এই শিপিং লাইনের মালিকের নাম হচ্ছে নিজামুদ্দিন এবং মোহাম্মদ নিজামুদ্দিন, তিনি নিজাম গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। মেসার্স নিজামুদ্দিন শিপিং লাইন্স মোটামুটি 4টি লঞ্চ পরিচালনা করছে। তাদের শিপিং লাইনের মধ্যে সব থেকে বিখ্যাত লঞ্চ হচ্ছে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 হচ্ছে একটি 3 তলা বিশিষ্ট লঞ্চ এবং এই লঞ্চে 1000 থেকে 1500 জন যাত্রী ভ্রমণ করতে পারে। নাম্বার 2, সুন্দরবন 16। এখনো পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ বলা হয় সুন্দরবন 16কে। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 315 ফুট এবং প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ডাইহাস্টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এই লঞ্চটির মালিকানায় রয়েছে সুন্দরবন নেভিগেশন কোম্পানি, আর সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক হচ্ছে সাইদুর রহমান রিন্টু। এছাড়াও তিনি লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি। এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি বিলাসবহুল লঞ্চ। এটিতে লিফটের সুবিধা, আধুনিক নকশা, বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা, উন্নত যাত্রী আরাম সুবিধা রয়েছে। দেখতেও অন্যরকম সত্যি। নাম্বার 3, কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 লঞ্চের আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট এবং এটির প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। এই লঞ্চের মালিকানায় রয়েছে মেসার্স সালমা শিপিং কোম্পানি, আর সালমা শিপিং কোম্পানি পরিচালনা করে থাকে সালমা গ্রুপ। সালমা গ্রুপ মূলত টেক্সটাইল, রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, তিনি হচ্ছেন এই সালমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তো কীর্তনখোলা 10 এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে এবং এটির যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 1500 জন। নাম্বার 4, এমভি পারাবত 18। বিলাসবহুল যাতায়াতের জন্য পারাবত 18কে অনেকে আদর্শ হিসেবে মেনে থাকে। পারাবত কোম্পানির বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, যেমন এমভি পারাবত 9, পারাবত 12 এবং পারাবত 18। এর মধ্যে সব থেকে সুসজ্জিত এবং বিলাসবহুল লঞ্চ হচ্ছে পারাবত 18। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সাহায্যে এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম।
মেসার্স পারাবাত শিপিং কোম্পানি এই পারাবাত লঞ্চের মালিক। পারাবাত শিপিং কোম্পানির মালিকের নাম হচ্ছে শহীদুল ইসলাম ভুইয়া। পারাবাত 18 লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে। ঢাকা থেকে বরিশাল রাত 9টায় এটি চলাচল করে থাকে। এটির যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 জন। নাম্বার 5 সুরভি 9। এই লঞ্চটি তার সৌন্দর্য এবং গতির জন্য বিখ্যাত। এটির দৈর্ঘ্য হচ্ছে 298 ফুট এবং প্রস্থ হচ্ছে 50 ফুট। দুইটি ডাইহার্স্টো ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। মেসার্স সুরভি নেভিগেশন কোম্পানি এই লঞ্চের মালিক। আর সুরভি নেভিগেশন কোম্পানির মালিক হচ্ছেন গোলাম মাওলা। সুরভি 9 ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করে থাকে। নাম্বার 6 এমভি পারাবত 12। যেমনটা বললাম, এমভি পারাবত 12 হচ্ছে রাবিয়া শিপিং কোম্পানির একটি লঞ্চ এবং মেসার্স রাবিয়া শিপিং কোম্পানির মালিক হচ্ছেন শহীদুল ইসলাম ভুইয়া। বাংলাদেশের অন্যতম সেরা লঞ্চ হচ্ছে এমভি পারাবত 12। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 310 ফুট এবং প্রস্থ হচ্ছে 52 ফুট। এই লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের মেরিন প্রোপালশন ইঞ্জিন। এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে এবং এটি হচ্ছে মধ্যরাতের একটি লঞ্চ। 4 তলা বিশিষ্ট এই লঞ্চে 282টি কেবিন রয়েছে। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, এর পাশাপাশি রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে। এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 জন। 1000 থেকে 500 জন মানে 1500 সামথিং সব লঞ্চ। নাম্বার 7 এমভি মানামি। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ হচ্ছে এমভি মানামি। সম্প্রতি নদীপথে গতির ঝড় তুলে আলোচনা এসেছে এমভি মানামি। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 280 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। জাপানি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার সালাম শিপিং লাইন্স এই লঞ্চের মালিকানা রয়েছে। এম এ সালাম হচ্ছেন তিনি সালাম শিপিং লাইন্সের প্রতিষ্ঠাতা এবং বোর্ড চেয়ারম্যান। এর পাশাপাশি তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নাম্বার 8 সুন্দরবন 10। বাংলাদেশের অন্যতম দানব লঞ্চ হচ্ছে সুন্দরবন 10। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট এবং প্রস্থ হচ্ছে 48 ফুট। জার্মানির 2টি এমকে ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার সুন্দরবন শিপিং লাইন্স এই লঞ্চের মালিক এবং সুন্দরবন শিপিং লাইন্সের মালিকানা রয়েছে সাইদুর রহমান রিন্টু এবং তিনি হচ্ছে লঞ্চ মালিক সমিতির সহসভাপতি। নাম্বার 9 প্রিন্স আওলাদ 10। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ হচ্ছে প্রিন্স আওলাদ 10। ঢাকা টু বরিশাল রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ হচ্ছে এটি। এই লঞ্চটি যেমন বিলাসবহুল ঠিক তেমনই দ্রুতগতি সম্পন্ন। লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 285 ফিট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। মেসার্স আওলাদ শিপিং লাইন্স এই লঞ্চের মালিকানা রয়েছে। মেসার্স আওলাদ শিপিং লাইন্স পরিচালনা করে থাকে প্রিন্স আওলাদ, যিনি আওলাদ শিপিং লাইন্সের মালিক। নাম্বার 10 এমভি টিপু 7। ঢাকা টু বরিশাল রুটের ত্রাস বলা হয় এমভি টিপু 7কে। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 275 ফুট এবং এটির প্রস্থ হচ্ছে 35 ফুট। এটি প্রতি ঘন্টায় 14 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স আগরপুর নেভিগেশন এই লঞ্চটির মালিকানায় রয়েছে। মেসার্স আগরপুর নেভিগেশনের মালিক হচ্ছেন ফজলুল হক। এছাড়াও আরও বেশ কিছু লঞ্চ রয়েছে, যেমন এমভি কামাল, যেটি কামাল সিরিজের লঞ্চ তৈরি করে থাকে। এমভি কামালের মালিক হচ্ছেন হাজি কামাল, যিনি হচ্ছেন বরিশালের একজন বাসিন্দা। তো বন্ধুরা, এই সকল লঞ্চের মধ্যে আপনার পছন্দের লঞ্চ কোনটি কমেন্টে জানান। এছাড়াও লঞ্চ রিলেটেড আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার। গাইস এত বড় বড় লঞ্চ আর এতটা সুন্দর গাইস, মানে রাত্রে মানে বেশি সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা দেখো, খুব স্পিডেও কিন্তু চলে, মানে অত যাত্রী নিয়েও কিন্তু সমস্ত লঞ্চ 1,500 লোক যায় একটা লঞ্চে।
সেখানে 25 কিলোমিটার 22 অনেক কিলোমিটার speed এ 20 চলে কিলোমিটার কিন্তু। মানে ঘন্টায়, মানে গাইস বলতে গেলে সত্যি খুবই স্পিডই চলে। একদমই আর তাই। সত্যি খুবই সুন্দর লাগলো, আর ভিতরের ডেকোরেশন গুলো জাস্ট আরো কিন্তু সুন্দর, মানে রাতের বেলার জন্য কিন্তু লঞ্চ গুলো একদম পারফেক্ট, মানে রাতের হ্যাঁ, বেলা হ্যাঁ। দেখতে বেশি সুন্দর লাগে। অবশ্যই। তোমরা কে কে কোন লঞ্চে উঠেছো, এত মানে দেখলে তো এতগুলো লঞ্চ, তো কে কে কোনটাতে উঠেছো অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও গাইস। একদম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সেটা কিন্তু অবশ্যই হ্যাঁ, গাইস কারণ জানাতে হবে। তোমরা লঞ্চে হয়তো উঠেছো বা অনেকে আছে যারা ওঠেনি, কিন্তু হ্যাঁ তোমরা যারা উঠেছো তারা জানতে তো পারলে যে কোনটা কার লঞ্চ। কেউই জানেন না যে কোনটা অবশ্যই। কার লঞ্চ, কিন্তু এর মাধ্যমে অনেক জানানো গেল আর কি যে। হুম, হুম। আর এটা দেখা গেল যে একটা মালিক তার কিন্তু অনেকগুলো করে লঞ্চ লঞ্চ রয়েছে, আছে, হ্যাঁ হ্যাঁ তো তারা বুঝতেই পারছো তারা। বুঝতে পারছো সত্যি গাইস এই ভিডিওটা দেখে গেছে, মানে লঞ্চ গুলো দেখে গেছে আমরা পুরো হতমত হ্যাঁ। হয়ে গেছে, মানে এত বড় বড় লঞ্চ গাইস। আর দেখতেও কিন্তু অন্যরকম। দেখতেও খুবই সুন্দর, মানে রাত্রে তো আরো বেশি সুন্দর লাগে। তো অবশ্যই গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা গাইস অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে, যদি ভালো একদম। লাগে গাইস অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও। একদম। মানে এরকম রিলেটিভ যদি আরো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা সেই অবশ্যই। ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানেই, Bye bye. টাটা।